আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিস মমস কিচেন থেকে আবারও চলে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে নতুন বছরের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পিঠা রেসিপি। আর এই পিঠাটি হচ্ছে ছিটারুটি পিঠা বলে। তো আমাদের এই পিঠা খেতে কিন্তু বড়ই মজা লাগে এবং আপনাদেরও খুব মজা লাগে আমি জানি। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। আর এই পিঠাটির যে রেসিপি এক একজন এক একভাবে করেছে, আমি খুব সহজভাবে আপনাদের মাঝে এটি নিয়ে হাজির হয়ে গেলাম। একটি বাটিতে আমি অলরেডি একটা ডিম ফেটে এখানে আমি রাখবো, আর এখানে আমি ডিমের যে সাদা অংশটা সেটাই রাখবো, আর কুসুমটা আমি সরিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা আমি এখানে রাখলাম। এখন আমি একটি বাটিতে 2 কাপ চালের গুঁড়া ঢালবো, আর এখানে দেখতেই পাচ্ছেন 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 কাপও দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদার রস, আর হাফ চামচের মতো পেঁয়াজের রস দিয়ে দিব। এটা দেওয়ার পর আমি এখন যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সাদা অংশটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা দেওয়ার পর আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে আস্তে আস্তে করে গরম পানি, হালকা যে গরম পানি সেটা দিয়ে দিব। এবং এই কাজটা খুব আস্তে আস্তে করবেন, কারণ হচ্ছে একবারে দিলে কিন্তু ব্যাটারটা ঠিকমতো হবে না। সেজন্য চেষ্টা করবেন আস্তে আস্তে গরম পানিটা দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি গরম পানিটা দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয় এবং বেশি যেন ঘন না হয়, একটা আয়ত্ত যেন থাকে সেভাবে খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে আরও একটু ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে এখানে আরেকটু পানি লাগবে, তো আমি একটু দিয়ে দিচ্ছি। আসলে পানির পরিমাণটা আমি এখানে বলতে পারছি না, কারণ হচ্ছে এই পানিটা কিন্তু আপনার আন্দাজ মতো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে একটু নিয়ে একদম ব্যাটারটা তৈরি করে ফেলছি, এবং খুব মোলায়েমভাবে এটা করছি, বেশি ঘনও করছি না এবং বেশি পাতলাও করছি না। অলরেডি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি এক সাইডে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। এদিকে আমি একটি ফ্রাই প্যান চুলা দিয়েছিলাম এবং এটা গরম হওয়ার পর আমি এটাকে একটু অল্প একটু তেল দিয়ে এখানে আমি এটাকে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর কেন টিস্যুটা দিয়ে মুছে নিচ্ছি, কারণ আমি যে পিঠাটি বানাবো সেই পিঠাটি হালকা একটা তেলে করলে পিঠাটা দেখতে খুব সুন্দর হবে এবং খেতে খুব ভালো লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন যে আধা ঘন্টা পরে এসে পিঠাটা বানানো শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আঙ্গুলে 3টা আঙ্গুলের সাহায্যে করলাম। আর এই পিঠাটা অনেকে বোতলের যে মুখটা সেটাতে ছিদ্র করে করতে পারে, কিন্তু আমি যে 3টা আঙ্গুলে যে করেছি এটা একটি বাঁশের ট্রাই করবেন। এটা খুব পাতলাভাবে হবে এবং খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। আমি এটাকে এখন 5 মিনিট পরে এসে আস্তে আস্তে তুলে ফেলছি। আর এটা বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে এটা পোড়া পোড়া হয়ে যাবে। সেজন্য খুব হালকা করে এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এরকম আপনাদেরকে আমি আরও 2টা বানিয়ে দেখাচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আবার আমি তেলটা দিয়ে একটু হালকা করে মুছে নিয়ে এখন আবার ফ্রাই প্যানে 3টি আঙ্গুলের সাহায্যে করছি, এবং এটা খুব ভালোভাবে করতে হবে। আর এই পিঠা কিন্তু অনেকে মুন্সিগঞ্জে অনেকে ছিটারুটি পিঠা বলে, কিংবা আর এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার খুব প্রসিদ্ধ একটা পিঠা। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির ব্রাহ্মণবাড়িয়া, সেহেতু আমি এই পিঠাটা খুব ভালোভাবে এটা আমাদের ওখানকার যে নতুন জামাই যায় তখন কিন্তু আমরা বেশি এই পিঠাটা করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা আরেকটি পিঠা বানানো শেষ। এখন আরও একটা পিঠা বানাবো। এটা কিন্তু শুধু গরুর মাংস বা হাঁসের মাংস দিয়ে খেলে হবে, এটা আমরা ডিম দিয়েও খেতে পারি, কোনো সমস্যা নাই। অলরেডি পিঠা বানানো শেষ। এখন আমি পিঠাটাকে এটাকে আর একটা দেখা দিচ্ছি, দেখেন কিভাবে করছি। 5 মিনিট পরে এসে আবার পিঠাটা আমি উল্টে দিলাম এবং ওটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠা আপনারা বানাবেন। অলরেডি দেখতেই পাচ্ছেন আমার পিঠা বানানো শেষ। এখন আমি এটাকে এক জায়গায় পরিবেশন করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠা বানানো শেষ। এখানে আমি আপনার ইচ্ছা করলে এখানে গরুর মাংস দিয়ে খেতে পারেন, হাঁসের মাংস দিয়ে খেতে পারেন, কিংবা খেতে পারেন মুরগির মাংস দিয়ে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি হয়েছে।
তো ভিউয়ার্স, আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমার রেসিপিটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।